তুমি যদি বাড়ি থেকে বেরিয়ে না যাও তাহলে কিন্তু আমি অন্য স্টেপ নিতে বাধ্য হব, তখন কিন্তু তোমার আমি বড়সড় ক্ষতি করে দিব, তোমার মেয়ের জীবনটা লাইফটা একদম শেষ হয়ে যাবে, এমনটাই বলছে চন্দ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। এই পর্বে দেখা যাবে দুদিনের জন্য বাড়ি থেকে চলে যায় তার বাপের বাড়িতে বেড়াতে, আর তারপর দেখা যাবে সেখানে গিয়েও তাকে কথা শুনতে হয়। এদিকে রশ্মির কমলিনীকে দেখে তো মাথায় যেন একদম আকাশ ভেঙে পড়ে, আর দুদিনের জন্য থাকবে কথা শুনে তো আরো বেশি নানান কথা শোনায়, আর বলে শেষ পর্যন্ত এবার তুমি ফ্রি হয়ে গেলে, এখন তো আর তোমাদের মধ্যে বাধা নেই কোনো, এখন যে কোনো মুহূর্তেই ওই স্বতন্ত্র বোস আর তুমি দুজনে বিয়ে করতেই পারো, তাই না? আর তখন দেখা যায় কমলিনী বলে যে বৌদি ভাই তুমি একবার মুখটা সাবধানে কথা বলো, আর তখন দেখা যায় বলতে থাকে দাদা দেখেছিস তো, এই জন্য আমি বলেছিলাম যে এই বাড়িতে আমি আসবো না, কারণ আমার তো এমনিতেও কথা শুনতে হয় অমনিতেও কথা শুনতে হয়, আমি চাই না আমার জন্য কেউ অস্বস্তি ভোগ করুক। দুদিনের জন্য এই বাড়িতে এসেছি, আমাকে এই দুদিনের জন্য হাজারটা কথা শুনতে হবে সেটা আমি জানি, আর তার জন্য আমি আসতে চাইছিলাম না, আমার আর এই সমস্ত ভালো লাগে না, জানিস তো এখন একটু ক্লান্ত হয়ে গেছি, তাই একটু ভাবছিলাম যে একটু রেস্ট করব। আর তারপর দেখা যায় এদিকে কমলিনীর দাদা প্রসম তখন অনেক কথা শোনায় রশ্মিকে, আর বলে যে তার বাড়ি, আমার বোনেরও তো বাড়ি এটা, এই জায়গা তো আমার বোনেরও অধিকার আছে, তাই না? আমার বোন দুদিনের জন্য কি বেড়াতে আসতে পারে না, তার জন্য তোমার নানান কথা শুনতে হবে? দেখো আমার বোনটা এমনিতেই ক্লান্ত, তুমি এই সমস্ত কথা আর বলবে না। কাকু তখন বলে তোমার এত কিসের সমস্যা বলো তো? আর তখন বলে সমস্যা কিসে জানেন তো, আমারও তো একটা মেয়ে আছে, তাই না? মেয়েটাকে বিয়ে দিতে হবে, এখন যদি নানান জনে নানান কথা বলে যে ডিভোর্সি মেয়ে, তখন তো আমার মেয়েটারও অমঙ্গল হবে। আর তখন বলি তোমার মেয়ের কি অমঙ্গল হবে শুনি? তোমার মেয়ে তো অমঙ্গল হওয়ার কিছু নেই, আমার বোন তো খারাপ কোনো কিছু করেনি। আর তখন বলে করতে কি আর বাকি রেখেছে? দেখতেই তো পারছি অন্য একটা পরপুরুষের সাথে দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছে, সেটা কি অন্যায় নয়? সেটা তো নিশ্চয়ই অন্যায়, তাই না? আমি তো সেই সমস্ত নিজের চোখে দেখে চুপ করে থাকতে পারবো না। আর তখন বলে চুপ করে না থাকতে পারলে তুমি যাও না, যাও বাহিরে যাও, ঘুরে আসো, ভালো লাগবে। আর তখন কমলিনী বলে দা ভাই আমি না এই সমস্ত আর সহ্য করতে পারছি না রে, আমি এর থেকে বরং চলে যাই। আর তখন দেখা যায় রশ্মি বলে না না চলে যাবে কেন, এরপর তো আবার আমারই দোষ হবে, তাই না? যে আমার জন্য তার বোন বাড়ি থেকে চলে গিয়েছে, সেটা তো আমি সহ্য করতে পারবো না, থাক তুমি এখানেই থাকো। আর তখন দেখা যাবে কমলিনীর সাথে দেখা করতে আসে এদিকে কুর্চি আর মিঠি। মিঠি আর কুর্চি আসার পর দেখতে পায় যে মামি অনেক কথা শোনায় কমলিনীকে, আর সেটা সহ্য করতে পারে না, আর বলে ভেবেছিলাম আমার মাকে এই বাড়িতে পাঠালে দুদিনের জন্য অন্তত রেস্ট করতে পারবে, কিন্তু সেই কপালও তো দেখছি নেই, আমার মামুনিকে এখানেই বলে যে মা এক্ষুনি চলো। এরপর বলে যে না মা, দুদিনের জন্য যখন সবাইকে বলে এসেছি যে দুদিন থাকবো, তাহলে দুদিন থেকেই যাই, এই 2 দিন নয় একটু কষ্ট করে কথা শুনতে হয়, তাহলে শুনবো, সমস্যা নেই। আর আমার বড়দা ভাই এত বড় মুখ করে কাকু দাবাই নিয়ে এসেছে, সেই মুখটা তো আমাকে রাখতে হবে বল মা, তাদের মুখের দিকে চেয়ে নয় 2টা দিন কষ্ট করে এখানে থেকে যায়। তখন বলে তুমি যা ভালো মনে করো, আমরা তো জোর করেই পাঠিয়েছিলাম, তার জন্যই বললাম আর কি। আর তারপর দেখা যাবে আমি বলে আমি কি অনেক অন্যায়ের কথা বলেছি, আমাকে এত কথা শুনতে হচ্ছে? বাবা মা মেয়ে সমানে কথা শোনাচ্ছে। তখনই সেখানে কুর্চিও দেখা করতে চলে আসে। কুর্চি বলে যে কি হলো বৌদি ভাই, এখানে এসেও কি তুমি শান্তি পাচ্ছ না? আর তখন বলে শান্তি পাবেই বা কি করে, এমন একটা বৌদি যদি ঘরে থাকে আর কি লাগে। আর তখন বলে কুর্চি তুমি সাবধানে মুখে কথা বল, বুঝতে পারছো তুমি তো তোমার বৌদির মতোই, তাই না? একই রকম তো দুজনে, তাই এই সমস্ত কথা বলছো। আর তখন বলে মুখটা না সাবধানে একটু কথা বলবেন, বুঝতে পারছেন তো কি করেছি আমি, আমি কি অন্যায় করেছি? এরপর বলে যে দেখেছেন তো আমার বৌদিভাইও কোনো অন্যায় করেনি, আর বারবার করে আমার বৌদিভাইকে কথা শুনিয়ে যাবেন, আমরা চুপ করে থাকবো, মুখে কুলু দিয়ে রাখবো? সেটা তো হতে পারে না। আর তখন দেখা যায় কমলিনী বলে আচ্ছা এই সমস্ত একটু থামবে, তোমরা একটু থামবে, আচ্ছা দিদিভাই আসো তুমি। এরপর এদিকে কমলিনীর মা বলে আমার মেয়েটা 2 দিনের জন্য এই বাড়িতে এসেছে, আর এত কথা, আমার মেয়েটা কি 2 দিনের জন্য এসে এই বাড়িতে শান্তি পাবে না? বৌমা তুমি এত কথা কেন বলো সব সময়, বলো তো কেন বলো, তোমার কথা না বললে কি চলে না? আর তখন বলে কেন কথা বলি সেটা তো খুব ভালো করেই জানেন মা, আমার মেয়ে আছে তো তার জন্য আমাকে কথা বলতে হয়। এরপর বলে তোমার মেয়ে তো কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হলে বলো। আর তারপর বলে ক্ষতি হয়ে গেলে বললে আর কি হবে?
আর তখন কমলিনী বলে, দুদিনের জন্য এসেছি তো, আজকের দিন কালকের দিন চলে যাব। আর এই দুদিনে নিশ্চয়ই তোমার মেয়ের এমন কোনো ক্ষতি হয়ে যাবে না। আর বলে, এখন অন্তত চুপ করো, আমাদেরকে একটু অন্তত একটু মানে আমাকে না হোক ওদের দাদু ভাই সবাইকে একটু শান্তি দাও। আর তারপর রশ্মি আর কিছু বলতে পারে না। এরপর দেখা যাবে এদিকে চন্দ্র, বাড়িতে কেউ নেই, বাড়িটা তো ফাঁকা, তার জন্য সেই সুযোগে সোহিনীর কাছে যায়। সোহিনীর কাছে গিয়ে সোহিনীকে বলে, তোমাকে বলেছিলাম যে তুমি আসবে না, মাসে মাসে তোমাকে টাকা পাঠিয়ে দিব, তোমার খরচপাতি যা যা লাগে সবকিছু দিয়ে দিব, তুমি কেন এসেছো বলো তো? আমাকে সবার সামনে কোলঠাসা করবে। এখন তো তোমার জন্য কমলিনী জিতেও গেল, আর বলে এই জন্যই তুমি এসেছো? তখন বলে, ছি, তোমার লজ্জা করে না এখনো? তুমি এই সমস্ত কথা বলছো, তুমি জেতার কথা ভাবছো, এত বড় অন্যায় করেছো। আচ্ছা, আমরা যে গিয়েছি তা কি একবারও খোঁজ খবর নিয়েছিলে? আমরা কি খাচ্ছি পড়ছি, আমাদের মেয়ে কি করছে, মেয়ে কেমন আছে তোমাকে ছাড়া, বাবাকে ছাড়া সে কেমন আছে, সেই সমস্ত কোনো কিছুরই তো খোঁজ খবর নেওয়ার প্রয়োজনটুকু মনে করোনি। তাহলে এখন কেন এই সমস্ত কথা বলছো বলো তো? আর তখন বলে, খোঁজ নিতাম, তুমি তো বুঝতেই পারছো যে এখানে কতটা ড্রামার মধ্যে ছিলাম। আর খোঁজ নিতাম, ঠিক সময় মতো টাকাও পাঠিয়ে দিতাম। আমি তো বলেছিলাম যে এই বাড়িটা যদি আমরা নিতে পারি তাহলে তো বাড়িটার অর্ধেক টাকা তোমাকে দিতাম, তাই না? আর তখন বলে, তোমার এই মন গড়া কথা না তোমার কাছেই থাক, বুঝতে পারছো তো, এখন আমাদেরটা আমরা বুঝে নিতে পারবো। আর তখন বলে, শোনো সোহিনী, তোমাকে একটা কথা বলছি, তুমি এই বাড়ি থেকে না বেরিয়ে যাবে, বুঝতে পারছো? যদি না যাও তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। আর তখন বলে, যা খুশি তুমি তাই করো, এখন আমি তোমাকে ভয় পাই না। আমি ভেবেছিলাম আমাদের মেয়েটা আমাদের এই তোমার কুকীর্তির কথা অন্তত জানতে পারবে না, কিন্তু এখন তো আমার মেয়ে সবকিছু জেনে গিয়েছে, এতটা ড্রামার মধ্যে গিয়েছে, এখন আমার কোনো আফসোস নেই, বুঝতে পারছো তো? মেয়ে যখন জেনেই গিয়েছে, এখন তোমারও শেষ পর্যন্ত আমি দেখে ছাড়বো। আর আমার সাথে বলেছে তো ওই কমলিনী দির কাকু আমার পাশে আছে, সবাই ওরা আমার পাশে আছে, এখন আমি একা নই, তাই আমি লড়বো, আমি কেস করব তোমার নামে। আমি যাব তো থানায়, যাব, নিশ্চয়ই যাব। তুমি যদি এগুলো মেনে নিতে না চাও তাহলে তো আমাকে পুলিশের আশ্রয় নিতেই হবে, তাই না? কমলিনী যেরকম ভাবে নিজের লড়াইটা নিজে লড়ে শেষ পর্যন্ত কিন্তু ওনারই জিত হয়েছে, সেরকম ভাবে আমিও লড়াই করব, আমিও জিতবো। আমার পাশে যেহেতু ওনারা আছে, নিশ্চয়ই আমি হারবো না, আমি জিতবো। আর তখন বলে, বেশি বাড়াবাড়ি করছো না? তোমার মনে হচ্ছে না যে তুমি বেশি বাড়াবাড়ি করছো? এবার কিন্তু সত্যি আমি কিন্তু তোমাকে মানে তুমি তুমি কিন্তু এমনও হতে পারো যে পৃথিবী থেকে তোমাকে আমি সরিয়ে দিতে পারি। ভেবে দেখেছো যে তোমার মেয়েটার কি হাল হবে? তাই বলছি, ভালোই ভালোই তোমরা এখান থেকে কেটে পড়ো, নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নাও। আর এমনও তো আছে যে অনেকে স্বামী নেই, স্বামী মারা গিয়েছে, তারা তো চাকরি করে খাচ্ছে, তাই না? সেরকম ভাবেই নাও খাও। মনে করো যে আজ থেকে তোমার স্বামী নেই। আর তখন বলে, তার মানে তুমি স্বীকার করছো যে তুমি আমার স্বামী? আর বলে যে, তুমিই তো বলছো তাই বললাম আর কি। এরপর বলে যে, দেখো তোমার নিজের ফান্দে কিন্তু তুমি নিজেই পড়ছো, এরকমটা না করে যদি সোজা পথে না আসো তাহলে আঙুলটা কিন্তু আমাকে এবার বেঁকাতেই হবে। আর তখন চন্দ্র বলে, তোমার যা খুশি তুমি তাই করো, আর তুমি তো আমার কথা শুনবে না, তোমার কথাই বোঝা যাচ্ছে যে তুমি সোজা পথে তুমিই আসবে না, তাই না? তাহলে আমাকেই ব্যাকা পথটা নিতে হবে। আর তারপর বলে, চলো। এই বলে দেখা যায় সোহিনীর হাত ধরে বলতে থাকে, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর তারপর সেই মুহূর্তেই দেখা যাবে সেখানে মিঠি চলে আসে। সেই মুহূর্তে দেখা যায় সোহিনীকে যখন বাড়ি থেকে বের করে দিতে চায়, আর এদিকে তখন সোহিনীর মেয়ে বলতে থাকে যে, বাপি তুমি এটা কি করছো? তখন বলে, এই মেয়ে, তুমি একদম আমাকে বাপি বলবে না, তোমার জন্যই আজকে এত সব ঝামেলা। তুমি যদি সবার সামনে এরকমটা না বলতে, এতটা বিপদে আমি পড়তাম না। আজকে আমি কোথায় দাঁড়িয়েছি বুঝতে পারছো তো? তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্যই আজকে আমি বিপদে পড়েছি। আমাকে এখন বাড়ি পর্যন্ত হয়তো বা ছেড়ে চলে যেতে হয়, তখন আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলো তো? আমার কাজকর্ম নেই। এরপর বলে, হ্যাঁ, নিজের স্বার্থের জন্যই তো এই সমস্ত করছো, সেটা তো খুব ভালো করেই বুঝতে পারছি। তখন বলে যে, চন্দ্র এখনো সময় আছে, চলো আমাদের জায়গায় চলে যাই, তুমি একটা কিছু করবে ঠিক আমাদের চলে যাবে। এরপর বলে, চুপ করো তো, তোমার সাথে চলে যাব মানে? কোথায় যাব? কোথাও যাব না, আমি আমি এই বাড়িতেই থাকবো, শেষ দেখে ছাড়বো, এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাও, যাও চলে। বলে যখন বাড়ি থেকে বের করে দিতে যায় তখনই সেখানে চলে আসে কুর্চি। কুর্চি তখন বলে, বাহ, এবার তাহলে এবার তাহলে এই খেলটাও দেখিয়ে দিলে, ভালোই। আর তখন বলে, সোহিনী দি, আপনি কোথাও যাবেন না,
আপনি এই বাড়িতেই থাকবেন। যান, আমরা আপনার পাশে আছি বললাম তো। এই লোকটাকে এমন ভাবে এমন পর্যায়ে পাঠাবেন না যেন এই লোকটা জীবনেও কখনো জেল থেকে বের হতে না পারে। আপনি রাজি আছেন তো? এবার আপনি অন্তত বলুন যে এর সাথে সংসার করতে চান না। আপনাকে সমস্ত রকমের কাজকর্মের ব্যবস্থা আমরা করে দিব। বুঝতে পারছেন? সোহিনী খুশি হয়ে যায় আর বলে, সত্যি বলছেন বোন? আপনি আমার কাজের ব্যবস্থা করে দিবেন? আমি যেন আমার মেয়েকে নিয়ে সুখে একটু শান্তিতে থাকতে পারি, আমার মেয়েকে যেন আমি কিছু খাওয়াতে পারি, পড়াতে পারি, কলেজে যাওয়ার টাকাটা খরচটা মানে জোটাতে পারি। তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই সাহায্য করবো, যেই পর্যন্ত কাজ না পাবেন ওই পর্যন্ত আমরাই আপনাদেরকে দেখে দেব। সোহিনী খুব খুশি হয়ে যায় আর বলে, সত্যি আপনি না খুব ভালো। আপনি এই জন্যই কমলিনীদির পাশে থেকে সত্যিটা বলতে কোনোদিনও দ্বিধা করেননি। আপনাকে আমি প্রথম দিন দেখেই বুঝেছিলাম। আর তখন বলে যে, হ্যাঁ বুঝতে পারছি। এখন আপনি নিজে ভুলটা বুঝতে পারছেন তো? এদিকে চন্দ্র বলে যে, করছি, তুই কিন্তু আমার বোন, তুই আমার বোন হয়ে আমার সাথে এটা করতে পারিস না। আর তখন বলে, শোন দাদাভাই, আমি তোর বোন হতে পারি কিন্তু অন্যায়ের সাথে না আমি একমত হতে পারি না। বুঝতে পারছিস তো? তুই যে এটা করছিস সেটা অন্যায় করছিস। তুই শুধু মেয়েদেরকে এভাবে ইউজ করে যাবি ঠিক অয়নদীপের মতো, সেটা তো আমি সহ্য করব না। তখন বলে, তোরা যেটা করছিস একদম ভুল করছিস। তাই আমি চাইবো যে একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ে যেন তার বিচারটা পায়। বুঝতে পারছিস তো? তখন সোহিনী বলে, আমি তো এর শেষ দেখে ছাড়বো। এই লোকটাকে আমি পুলিশের হাতে ধরিয়ে দিব। আমি আর চাই না ওর সাথে সংসার করতে। আর তখন দেখা যায় কুর্চি খুশি হয়ে যায়। এদিকে মিচি বলে, এতদিন পর অন্তত বুঝতে পেরেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। এটা তো হচ্ছে নারীর পরিচয়, তাই না? আর তখন বলে, আমরা মেয়ে বলে আমাদের দাম থাকবে না তা তো হতে পারে না। আর তখন দেখা যায় এদিকে মিঠি তখন সোহালি এর কাছে আসে আর বলে, তুমি মন খারাপ করো না বোন, সবকিছু ঠিক হয়ে যাবে। তখন সোহালিও হেসে দেয়। তো বন্ধুরা, এবার যদি শেষ পর্যন্ত এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিবে। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে। ধন্যবাদ। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে।